বন্ধু সীসা ডালা দেওয়াল, ওই সীসা ডালা দেওয়ালটা কেন হলো বন্ধু? বন্ধুরে আমার, আমি আপনাদেরকে একটু জানিয়ে দিতে চাই। ও বন্ধু, ইহুদিরা মদিনাতুল মুনাওয়ারায় চলে আসলো। মুসলমানের সবচেয়ে বড় শক্তির জায়গা, কেন্দ্রবিন্দু হলো মদিনা। এখান থেকে ওই মুসলমানদের নবীর বডিটা সরিয়ে ফেলবো, নাউজুবিল্লাহ বলায়। বন্ধুরে আমার, এবার কি করলেন? যখন বললেন সেই যে লাশটা কি করব, এখান থেকে নবীজির দেহ মোবারক সরিয়ে ফেলবে, তখন তারা চিন্তা করলেন নবীজির রওজার কিছু দূর এসে তারা তাবু গাড়লেন। তাবু ঘিরে বন্ধু তারা এখানে থাকতেছেন। থেকে থেকে তারা কি করে বন্ধুরে আমার, এখানে তারা থেকে থেকে কি করে এখানে কাজ করতেছে, তাদের কুবুদ্ধি বাস্তবায়ন করার চেষ্টা করতেছে। অথচ বন্ধু তাদের মুখ ভরা দাড়ি, তার দাড়ি, টুপি, পাগড়ি, জুব্বা, এরা তো বড় হুজুর। তখন বন্ধু ভিন দেশে অনেক দূরে একজনকে স্বপ্ন দেখালেন। আল্লাহ রসুল তার ঘরে স্বপ্নে দেখলেন, তার ঘরে চলে গেলেন। ও সুলতান নুরউদ্দিন জঙ্গি রে, আমাকে নিয়ে তেমনি কি করতেছে, ষড়যন্ত্র করতেছে। কি করতেছে? ষড়যন্ত্র করতেছে। যারা ষড়যন্ত্র করতেছে, নবীজি তার ঘরে স্বপ্নযোগে হাজির হয়ে ওই ষড়যন্ত্রকারীদের ছবি পর্যন্ত দেখিয়ে দিলেন। উনি প্রথম দিন কিছু বুঝতে পারলেন না, দ্বিতীয় দিনে তিনি কিছু বুঝতে পারলেন না, সর্বশেষে তিনি কি করলেন বন্ধু? ওনার এই গন্তব্য থেকে মদিনার উদ্দেশ্যে রওনা দিলেন। মদিনাতুল মুনাওয়ারায় মদিনার উদ্দেশ্যে রওনা দিয়ে এবার তিনি মদিনাতে চলে আসলেন। মদিনাতে আসার পরে এলান করে দিলেন, আমি সকল মদিনাবাসীকে গিফট করব। সুবহানাল্লাহ কর না। কই বললেন, কই আমি সকল মদিনাবাসীকে কি করব? গিফট করব। তোমরা সবাই আমার কাছে গিফটের জন্য আসো। আসলে তো বন্ধু গিফট বিতরণ করা নয়, ওই যে রাসূল সুলতান নুরউদ্দিন জঙ্গির ঘরে চলে গেল, যাইয়া যে ওই ছবিগুলো দেখাই দিল, ওই যে ছবিওয়ালা মানুষ খুঁজতেছে। আরে সুবহানাল্লাহ কর না। বন্ধুরে আমার, খুঁজতে সকল পুরস্কার বিতরণ শেষ হয়ে গেল। ও বন্ধু, কিন্তু তিনি যে স্বপ্ন যোগে রাসূল তার ঘরে গেল, ঘরে গিয়ে তাকে দুশমনের ছবি দেখালো, ওই মানুষগুলো খুঁজে পায় না। এবার ওই তৎকালীন সময় মানুষকে প্রশ্ন করলো, তোমরা আমাকে একটা খবর দাও তো, তোমাদের এখানে কেউ কি আমার পুরস্কার থেকে বাদ পড়েছে? কয় হ, আমার রাসূলের কাছে বসবাস করে, ওখানে দুইজন সুফি আছে। তখন সুলতান নুরউদ্দিন ধরে ফেলেছে ওইটাই দুশমন। আল্লাহু আকবার কন্যা, আরো জোরে কন্যা। এবার বন্ধু সুলতান নুরউদ্দিন জঙ্গি ওনার সঙ্গী টঙ্গি নিয়ে চলে গেলেন। যাওয়ার পরে দেখলেন তাবু। তখন সুলতান নুরউদ্দিন জঙ্গি ওনার সঙ্গীদেরকে বললেন, তোমরা একটা কাজ করো, দেখো তাদের বিছানা। সঙ্গে সঙ্গে তাদের বিছানা উঠালেন। বিছানাটা উঠানোর পরে দেখলেন বিছানার নিচে তক্তা বিছানো। কয় তক্তা উঠাও। তক্তা উঠানোর পরে যাইয়া দেখলেন তারা যেইখানে বন্ধু তক্তা বিছিয়ে রেখেছে, এইখান থেকে বন্ধু নিচে দিয়ে ওই নবীজির রওজার দিকে বিশাল একটা সুড়ঙ্গ করে ফেলেছে। ও বন্ধু, তারা দিনের বেলা সুফি সাজতো, সহজে তারা ঘর থেকে বের হতো না। রাত্র যখন হতো, ওখান থেকে মাটি খনন করে করে তারা জান্নাতুল বাকিতে নিয়ে ফেলে দিত। এবার বন্ধু সুলতান নুরউদ্দিন জঙ্গি চাইয়া দেখলেন একেবারে আমার রাসূলের কদমের কাজ বরাবর চলে গেছে। আজকের দিনে তারা কি করত? আমার রাসূলের পবিত্র দেহ মোবারক বন্ধু বের করে নিয়ে যেত। এবার কি করলেন সুলতান নুরউদ্দিন জঙ্গি বন্ধু? দেখার পরে কি করলেন? সঙ্গে সঙ্গে মদিনাবাসীর সামনে ওপেনলি বন্ধু তাদের গায়ে আগুন ধরিয়ে তাদেরকে জ্যান্ত পুড়িয়ে ফেললেন। জোরে জোরে কন্যা একবার আলহামদুলিল্লাহ। এখন আমার নবীকে নিয়ে বেয়াদবি করলে, এখন আমার নবীকে নিয়ে গর্হিত আচরণ করলে, আমরা ভুল না বলে তাকে বন্ধু আশ্রয় প্রশ্রয় দেই। কি বলে? কলি স্লিপ অফ টাং। কিও ওমা নাউজুবিল্লাহ কর না কেন? নবীর ক্ষেত্রে এটা ভুল নয়। নবীর ক্ষেত্রে যেই বক্তব্য দিবে, যেটা নবীকে ছোট করে কথা বলে যায়, নবীকে কথার দ্বারা, চিন্তার দ্বারা, ভাবনা দ্বারা কেউ ছোট করে বলেছে, তাকে সমর্থন দ্বারা নবীকে যদি কেউ ছোট করে, এটা 100% কুফরি। ও বন্ধু, নবীকে কোনোভাবে ছোট করা যায় না, কারণ নবীর পজিশন আমার আল্লাহর সাথে, ঠিক কিনা বলেন? কারণ সব আল্লাহ থেকে দূরে, কিন্তু আমার রাসূল আল্লাহর সব জায়গায় সাথে। কিও সুবহানাল্লাহ কন্যা। তো এই নবীটা পাইয়া কি আমরা খুশি না? কথা বলেন না, খুশি না? আমার মতো বুকে হাত দিয়ে বলেন, আই এম ভেরি সাকসেসফুল পারসন। থ্যাংক ইউ ভেরি মাচ, অ্যাবসলিউটলি রাইট, ইউ আর গ্রেট এভরিবডি। আলহামদুলিল্লাহ বলেন। আরে আলহামদুলিল্লাহ বলেন না। All praise is to Allah, সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। Love for Allah and hate for Allah, ভালোবাসাও আল্লাহর জন্য, ঘৃণাও
আল্লাহর জন্য। আমরা রসুলকে প্রাণের চেয়ে বেশি ভালোবাসবো আমার আল্লাহকে খুশি করার জন্য, কারণ আমার আল্লাহ আমার রসুলকে বেশি ভালোবাসে। সুবহানাল্লাহ কয় না দি? এই মেরাজের চাঁদ একবারে শেষের দিকে না দাদা ভাই, একবারে শেষের দিকে। মূসা বলে রব্বি আরিনি, আল্লাহ বলে লাং তারানি। মূসা দেখতে চায়, আল্লাহ নাকচ করে দেয়। মূসা আল্লাহকে দেখতে চায়। বন্ধু, মূসার মর্যাদা কোনো কম না। 1,24,000 নবী রাসূলের মধ্যে আল্লাহ 8 জন নবীকে স্বর্গীয় উপাধি দিয়েছেন। এর মধ্যে একজন হলো মূসা কালিমুল্লাহ। দেয়ার ইজ নো গড বাট আল্লাহ, মূসা স্পোক টু আল্লাহ। তার মানে লা ইলাহা ইল্লাল্লাহ, মূসা কালিমুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন মূসা কালিমুল্লাহর সাথে কথা বলেছেন। বলে হুজুর এক্সাম্পল দেন। মূসা কালিমুল্লাহ যে কথা বলেছেন, মূসা নবীকে একদিন মূসা নবী আল্লাহকে প্রশ্ন করলেন, আল্লাহ গো, ও আল্লাহ, তুমি যদি খুশি হও তাহলে কি করো একটু বলো না। সুবহানাল্লাহ কন্যা কা কি? আল্লাহ গো, তুমি যদি খুশি হও তাহলে তুমি কি করো বলো না। এবার মূসাকে আল্লাহ ডাক দিয়ে বললেন, মূসা রে, আমি যদি খুশি হই বাবা মার কোলে তুলে দেই কন্যা সন্তান। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। ও আল্লাহ, তুমি যদি আরো বেশি খুশি হও তাহলে তুমি কি করো? আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, মূসা রে, আমি যদি আরো বেশি খুশি হই দুনিয়াতে বৃষ্টি দিয়ে বৃষ্টিকে পৃথিবীকে শান্ত শীতল করে দেই। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। ও মূসা, মূসা তুমি কি? মূসা বলল, আল্লাহ গো, আরেকটা প্রশ্ন তো আছে। কই কি বলো না? তুমি যদি আরো বেশি খুশি হও তাহলে তুমি কি করো গো মালিক? এবার আমার আল্লাহ ডেকে ডেকে বললেন, মূসা, মূসা রে, আমি যদি খুশি হই তাহলে কারো বাড়ি পাঠিয়ে দেই আমি মেহমান। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ আজকে আপনাদের প্রতি খুশি না বেজার? কারণ আর কাউটা বলতে পারবো না, আমি তো আপনাদের কাছে চিফ গেস্ট, মেহমান হয়ে আইছি। কথা বলে না কেন? আর আপনারা আমাকে যথেষ্ট সম্মান করেছেন। এই উপস্থিতি বলে দেয় আপনাদের হৃদয়ে ভরা রাসূলের প্রেম। মারহাবা বলেন না বন্ধু? সেই মূসা বললেন, আল্লাহ গো, তোমারে তো একটু দেখতে মনে চায়। আল্লাহ কয়, না না না, দেখা হবে না। বন্ধু, আল্লাহি, আল্লাহর কসম করে বলছি, এই কোরআনের শুরু থেকে সূরা ফাতিহা থেকে নাস পর্যন্ত পুরো কোরআন শরীফের বন্ধ আমি তাফসীরটা শেষ করেছি দুইবার। আমি কোন জায়গায় দেখিনি আল্লাহ মূসার মতো আমার রাসূল বলতে, আল্লাহ গো, তোমারে তো আমি দেখতে চাই, আমারে দেখা দাও। এই কথা আমার নবী একটা বারের জন্য বলে নাই। কিন্তু কোরআন শরীফের 15 পারা সূরা বনী ইসরাঈলের প্রথম নম্বরে খুলে দেখেন, আল্লাহ বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু আকবার। আমি ওয়াজ করতেছি আর দুর্বল হয়ে পড়তেছেন আপনারা, এটা কি উচিত কথা? কথা কয় না কেন? ওয়াজ করি আমি আর পানির তৃষ্ণা লাগে আপনাদের, এটা কি হইলো? জোরে কর আল্লাহু আকবার। আরে আরো জোরে আল্লাহু আকবার। না না না, খাবারের স্বাদ বাড়ায় লবণ আর ইবাদতের স্বাদ বাড়ায় প্রেম। কথা কয় না? খাবারের স্বাদ আসে কোথা থেকে? লবণ থেকে। আর ইবাদতের স্বাদ আসে কোথা থেকে? প্রেম থেকে। আপনি ইবাদত করার আগে প্রেম করেন। মারহাবা কোন? মারহাবা। আরো জোরে কোন না মারহাবা। বন্ধু আমার দিকে তাকান, আল্লাহ কি বলেছেন? সুবহানাল্লাযী ইয়াসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। আল্লাহু আকবার। ওমা ভাইটা জায়গা খা। ঠিক আছে ঠিক আছে, এটা ওই যে ডিস্টার্ব করে, ওই যে আবার মারতেছে, এদিক দিয়ে মারছে। হ্যাঁ, এদিকে তাকান। মূসা দেখতে চাইছে, আল্লাহ না করে দিছে। আপনি হেলান দিয়ে আওয়াজ শুনেন। কে? আমার এক অভ্যাস, আমি সবাইরে দেহন লাগে। আমি একজনও যদি আমার চোখের আড়ালে থাকে, এটা আমি কে সামনে আনি। মারহাবা কর না কেন? আমার মুসল্লি সবের মুখ দেখা লাগে আমার। আমি কিন্তু এমনি 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 ওয়াজ করতাম, সবার মুখ দেখতে হইব আমার। মারহাবা কর না কেন? কারণ আমাকে যারা ভালোবেসে এখানে বসতে পারে, আমি তাদের দিকে মায়ার নজর দিব না? এটা কি হয়? কথা বলেন না কেন? আপনারা যেভাবে তাকিয়েছেন, পলকহীন দৃষ্টি, প্রেমময় চেহারা নিয়ে, আল্লাহ যেন সেই চেহারা নিয়ে জান্নাতে ঢোকার তৌফিক দেয়। যেরকম না আমিন। আমরা যেন আমার কলিজায় করে আমার রাসূলকে নিয়ে কবরে যেতে পারি। যেরকম না আমিন। আমার রাসূল ছাড়া আল্লাহ রাজি হয় না। দেখেন না, মূসা কয়, আল্লাহ তোমারে দেখতে চাই, আল্লাহ ডাইরেক্ট না। আর কোরআন শরীফের 15 পারা এই যে আমার সামনে আছে, এই যে কোরআন শরীফ,
কথা বলে না কেন? সূরার নাম হলো সূরা বনি ইসরাঈল। আল্লাহ সর্বপ্রথমই সুবহানাল্লাহ বলেছে, তার মানে আজকে আশ্চর্য ধরনের কিছু হতে যাচ্ছে। কথা কয় না কেন? আমার রাসূলের মেরাজ, আমার রাসূলের মেরাজ হলো শ্রেষ্ঠ মুজিজা। ও বন্ধু, এইটার মধ্যে এসেছে বন্ধু নামাজ, আরেকটা মুজিজা হলো রাসূলের কোরআন। সুবহানাল্লাহ বলে না কেন? আমার আল্লাহ বলতেছে বন্ধু, আল্লাহ রাব্বুল আলামিন এই রজনী যুগে আল্লাহর হাবিবকে মেরাজ করানোর জন্য ডেকেছেন এবং আল্লাহ বলেছেন চারপাশ তিনি বরকতময় করে দিয়েছেন যেন তিনি তার হাবিবকে তার নিদর্শন দেখাতে পারে। আমার রাসূলকে কত ভালোবাসে, আমার রাসূলের প্রতি কত মায়া, আমার আল্লাহ কত বেশি ভালোবাসে বন্ধু। আমার রাসূল যখন অনেক কথা মেরাজ নিয়ে আলোচনা করলে শেষ হবে না। আমার রাসূল যখন সিদরাতুল মুনতাহা ছেড়ে ও বন্ধু রাফরাফের মাধ্যমে যখন ও বন্ধু সবকিছু ফানি দিয়ে নূরের জগৎ ফানি দিয়ে বোরাক কিন্তু কি হয়ে গেছে, চলে গেছে। আমি আর যেতে পারবো না, কারণ আল্লাহর নূরের তাজাল্লিতে পড়ে ছাই হয়ে যাব। তাইলে আপনারা বোঝেন, নবী যদি নূর না হয় তাহলে নূরের সাথে মিশে কেমনে? কথা কন না কেন? আমার কথা বুঝতে পেরেছেন নি বন্ধু? আমি আপনাকে বলি, এখান থেকে আমি একটা মুষ্টি মাটি নিব রে, এখানের একটা মুষ্টি মাটি নিয়ে আমি কুমিল্লার মাটির সাথে মিশে যাব, এটা মিলেমিশে একাকার হয়ে যাবে, কারণ মাটির মিল তো মাটির সাথেই হয়। কথা বলেন না কেন? আপনার বাড়ি ঘরের যত বৃষ্টির পানি, খালের পানি সব কিছু নেমে বন্ধু নদীর সাথে মিশে যায়, মিলেমিশে একাকার হয়ে যায়, ঠিক কিনা বলে? পানির মিল পানির সাথে, মানুষের মিল মানুষের সাথে, গরুর মিল গরুর সাথে, সৃষ্টির প্রত্যেকটা জিনিসের সাথে প্রত্যেকটার মিল আছে। তাহলে নূরের মিল কোন সাথে? নূরের সাথে। হ্যাঁ, বুঝতে হবে, বিবেক লাগবে। এই জন্য আমি আগেই বলেছি এই বাগানগুলো বিবেকবান মানুষের জন্য। ভাই, আপনি যদি রাসূলকে ছোট করেন আপনার লাভ নাই, বরং লস। আমার কথা কয় না কেন? রাসূলকে যত বেশি ভালোবাসবেন আপনি তত বেশি মর্যাদার অধিকারী হবেন। তার এক্সাম্পল আমি আপনাকে দেই, পরে বলছি ওই জায়গাটা। বন্ধুরে আমার, ও বন্ধু হৃদয় খুলে শোনেন, বলবনি? দাইলামি শরীফের মধ্যে এসেছে হাদিস খানা, হাদিসের রাবি হলেন হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলে দিয়েছেন, মদিনাওয়ালার পাগল তোমরা সবাই শোনো, আমার রাসূল বলে দিয়েছেন, কেউ যদি মদিনার নবীর সাথে প্রেমের ডুরি লাগাইয়া প্রতিদিন যদি 1000 বার দরুদ পড়তে পারো, আমার রাসূল বলেছে তোমার জান্নাত না দেখা পর্যন্ত তোমার মরণ হবে না। আর জোরে কোন না সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ, আরো জোরে মারহাবা বলেন না, আরো জোরে। আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি, বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি। তোমার প্রেমের গোড়া সুরে নাই জি তুলনা, নাই জি তুলনা, গোড়া সুরে নাই জি তুলনা। তোমার প্রেমে জিন্দা হলো উস্তুনে হান্নানা ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি। ভালো লাগে না? আরো জোরে বলেন, ভালো লাগে না? আরো জোরে কোন বলা ভালো লাগে? আমার সাথে আরেকটা গজলের একটু গান, যেহেতু প্রেমের জগতে ঢুকছি একটু গাইবো। আপনারা আমি ছাড়লে আপনারা ধরবেন, সবাই গাইবেন, অত্যন্ত মজা লাগবে। নবী নবী বলে হায়, কেঁদে কেঁদে দিন যায়, পাইনি দিদার ধমে, লাখো সালাম কদমে নবী, লাখো সালাম, সবাই নবী, লাখো সালাম বলে, নবী নবী বলে হায়, নবী নবী বলে হায়, কেঁদে কেঁদে দিন যায়, পাইনি দিদার ধমে, লাখো সালাম কদমি নবী, লাখো সালাম তুমি। সোনার মদিনায় লুকিয়ে আছো গো,
দেখিতে না পাই নয়নে, ও গো দেখিতে না পাই নয়নে, দয়ারি নজরে চাও গোলামের দেখা দাও, দয়ারি নজরে চাও গোলামের দেখা দাও, ধন্য করো জনমে, লাখো সালাম কদমি নবী, লাখো সালাম কদমি। মারহাবা, সবাই বলেন না মারহাবা। এই যারা মারহাবা কইছেন না তাদের কিন্তু কৃপণ হয়ে যাইবেন। নবীর প্রেমের কথা বলার পরেও যার জবান বন্ধ থাকে, আল্লাহর জিকির করার পরেও যার জবান বন্ধ থাকে, তার চেয়ে বড় কৃপণ সৃষ্টি জগতে আর কেউ হতে পারে না। আল্লাহ কৃপণ কেউ দেখতে পারে না, হিংসুক কেউ দেখতে পারে না। আপনি যদি বলেন যে হুজুর আমি কৃপণ না, তাইলে কি আমি বলবো প্রাউড ফিল করেন? অহংকার, অহংকারী তো আল্লাহর একবারেই শত্রু। ওমা কিও কি সমস্যা? আমাদেরকে তাকান, আমি ওয়াজটা কি শেষ করব? হ্যাঁ আর আরো, আরে বাবা রে বাবা রে বাবা রে পাগল রে, আল্লাহ তুমি কবুল করো, আমিন। আরে যারা বলেন আমিন। সবচেয়ে মজার বিষয় হলো আজকের মাহফিলের সবচেয়ে বড় প্রেমের বিষয় হলো মুরব্বীরা তো আসেই আছে, যুবকরা পর্যন্ত অন্য জায়গার যুবকদের চাইতে ব্যতিক্রম। আপনারা দেখেন একটু, প্রত্যেকটা যুবকের দৃষ্টি এদিকে। মারহাবা বলেন না? হ্যাঁ হ্যাঁ করবো করবো, এটা মনে আছে মনে আছে আলহামদুলিল্লাহ বলেন। আরো যারা বলেন আরো মহাব্বতে। বন্ধু আমার দিকে তাকান, আমি কি বলতে চাই, জুম্মার দিনটা ফ্রাইডে ছুটির দিন, ঠিক কিনা বলেন? আরো যারা বলেন আমাদের অফ ডে, কথা বলে না কেন? শুক্রবার ছুটির দিন। আমার এখানে দাদু ভাইয়েরা যারা বসেছেন, মুরব্বী, আমার পর্দার অন্তরালে মা বোনেরা যারা আছে, বন্ধু আমি আমার মা বোনদেরকে বলে দিতে চাই, জুমার দিনে কেউ যদি মদিনার নবীর সাথে প্রেমের ডুনি লাগাইয়া তুমি যদি 80 বার যদি দরুদ পড়তে পারো গো, তোমার 80 বছরের সগীরা গুনাহ আমার আল্লাহ মাফ করে দেয়। সুবহানাল্লাহ। আর জোরে কন্না সুবহানাল্লাহ। দুনিয়ায় যত বেশি দরুদ পড়বে নবীকে ভালোবেসে, রাসূল বলেছেন কাল হাসরের দিনে তুমি আমার তত কাছে থাকার সৌভাগ্য হবে। সুবহানাল্লাহ। নবীর কাছে থাকলে ভয় আসেনি? ভয় আসেনি? ও বন্ধু হৃদয় খুলে শোনো, আমার নবীজি সব অতিক্রম করে চলে গেলেন আল্লাহর আরশে। আল্লাহর আরশের গেইটে গিয়ে নবীজির পাদুকা মোবারক খুলতে চায়, তার মানে জুতা মোবারক। এবার আবার আল্লাহ একটা ডাক দিয়ে বললেন, হাবিব, হাবিবি গো, আপনার জুতা খোলার দরকার নাই গো হাবিব, আপনার জুতা নিয়ে আমার আরশে প্রবেশ করেন। এবার আল্লাহ রাব্বুল আলামিনকে আল্লাহর হাবিব আপনার আমার প্রাণের রাসূল প্রশ্ন করলেন, ইয়া আল্লাহ মালিক, মূসা নবী যখন কোহে তুরে গিয়েছিল আপনি বলেছিলেন মূসা তুমি জুতা খুলে যাও। ও আল্লাহ গো, মূসা যদি কোহে তুরে জুতা খেলে যেতে পারে, সেই তুলনায় আপনার আরশের দাম তো অনেক বেশি। এবার আমার আল্লাহ একটা ডাক দিয়ে বললেন, হাবিব, হাবিবি গো, মূসাকে বলেছিলাম কোহিতুরে জুতা খুলে যাওয়ার জন্য, কারণ কোহিতুলের বালি লাগাইয়া আমি মূসার দাম বাড়াবো বলে। আর আপনাকে বলছি জুতা নিয়ে আমার আরশে কদম বাড়িয়ে দেন, কারণ আমি আজকে আমার আরশের দাম বাড়াবো আপনার জুতার ধুলি লাগাইয়া। সুবহানাল্লাহ। আমরা সেই নবীর উম্মত, আমাদের চেয়ে দামি আর কে হতে পারে? সবচেয়ে মজার খবর হলো অন্য নবীদের জন্য পর্যন্ত অতক্ষণ পর্যন্ত জান্নাত অবৈধ ঘোষণা করা আছে যতক্ষণ না আখিরি নবীর উম্মত না যাবে। আল্লাহু আকবার। আখিরি নবীর উম্মত দিয়ে জান্নাত উদ্বোধন হবে, তার আগে অন্য কোনো নবীও জান্নাতে যেতে পারবে না। আমরা নবীর প্রেম নিয়ে বাঁচতে চাই, ঠিক কিনা বলেন? নবীর প্রেমটা কেমন করে করবেন বন্ধু আমার দিকে তাকান। উহুদের ময়দানে নবীজির দান্দান মোবারক শহীদ হয়ে গেল। নবীজির যখন দান্দান মোবারক শহীদ হয়ে গেল, বন্ধু রে, আমার নবীজির এই পবিত্র মুখ মোবারক দিয়ে রক্ত বের হচ্ছে, লোহ মোবারক বের হয়ে আসছে। মালিক বিন সিনান দেখে সহ্য করতে পারল না। মালিক বিন সিনান দেখে বন্ধু দৌড়ে চলে গেল আমার রাসূলের গিয়ে নবীজির রক্ত মোবারক চষতে শুরু করলো। নবীজি একটা ডাক দিয়ে বলল, রে মালিক
মালিক বিন সিনান, রক্তবক্ষণ করো না, রক্তবক্ষণ করো না, এগুলো জমিনের মধ্যে ফেলে দাও। মালিক বিন সিনান একটা ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও প্রাণের নবী, আমি আমার আল্লাহর ইজ্জতের কসম করে বলছি গো, আমি আপনার যতক্ষণ পর্যন্ত আপনার এই মুখ মোবারক দিয়ে রক্ত মোবারক বের হবে গো, আমি ততক্ষণ পর্যন্ত রক্ত মোবারক বক্ষণ করতে থাকবো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী, নবী গো, আমি আপনার একটা ফোঁটা রক্ত উহুদের জমিনে পড়তে দেব না বন্ধু। এই কথা বলে 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 প্রাণের নবীজির রক্ত মোবারক চষতে শুরু করলেন। বন্ধুরে, আমার রাসূলের শেষ রক্তের ফোঁটা যখন শেষ হয়ে গেল, আমার রাসূল গোটা পৃথিবীর মুমিন মুসলমানের উদ্দেশ্যে ডাক দিয়ে বললেন, ও দুনিয়ার আমার প্রেমিক উম্মতেরা, তোমরা শোনো গো, দুনিয়ায় যদি তোমরা কোনো জান্নাতি মানুষ দেখতে চাও, তাহলে মালিক বিন সিনানকে দেখে না। আমার রাসূলকে ভালোবেসে শুধুমাত্র নবীজির লৌহ মোবারক বক্ষণ করেছে। ও বন্ধু নারায়ণকোটের মানুষ, ও আমার নারায়ণকোটের যুবক বন্ধুরা, তোমাদেরকে আমি হৃদয় থেকে কংগ্রেচুলেশন জানাচ্ছি। শুধুমাত্র একটা মাত্র কারণ, তোমাদের মধ্যেও আছে রাসূল প্রেম। অন্য যুবকদের চাইতে আজকে তোমাদেরকে আমি ব্যতিক্রম রূপে পেলাম। অন্যান্য জায়গায় গেলে যুবকদেরকে উশৃঙ্খল দেখা যায়, অপ্রতিরোধ্য দেখা যায়, কিন্তু আজকে নাঙ্গলকোট নারায়ণকোটের ইতিহাস তোমরা ভেঙে দিলে রে। তোমাদের দৃষ্টিভঙ্গি ছিল অত্যন্ত প্রেমময়, আল্লাহ যেন চিরজীবন প্রেমময় করে কবুল করে নেয়, আমিন। যুবক বন্ধুরা, আমি তোমাদেরকে বলে দিই, আমার পরে মনে থাকবে কিনা জানি না, যারা বাবা হয়েছেন এবং যুবক ভাইরা তোমরা যারা বাবা হবে, আজকে আমার এই হাদিসটুকু তোমরা মনে রেখে যাও। তোমরা শুধু নবীর প্রেম বুঝলে চলবে না। আল্লাহ রাসূল বলেছেন, আদিবু আওলাদাকুম আলা সালাতি খিসালিন হুব্বি নবিকুম হুব্বি আহলি বাইতিহি ওয়া আলা কিরাতিল কুরআন। রাসূল বলেছেন, বাবা মা যারা হয়েছো, তোমরা তোমাদের সন্তানদেরকে রাসূলের প্রেম শেখাও। এরপরে বলেছেন অহুব্বি আহলে বাইতিহি, নবীর আহলে বাইতের প্রেম শিখাও। এরপরে বলেছেন আলা কিরাতিল কোরআন, তোমরা তোমাদের সন্তানদেরকে কোরআন তেলাওয়াত শেখাও। এই তিনটা শিক্ষা দিতে পারলে কোনোদিন তোমার সন্তান পথভ্রষ্ট হবে না। বলে হুজুর আমি তো জানি না। তাহলে আপনি সোজা চলে যাবেন মদিনার প্রেমিক যোগ্য দক্ষ আলেমের কাছে, সঠিক ফয়সালা নিয়ে আসতে পারবেন। যেরকম ঠিক না ব্যাঠে, এখানে শুধু ক্ষান্ত নয় বন্ধু, আমার দিকে তাকান, রাসূল প্রেম। আমার রাসূল যখন পৃথিবী থেকে চলে গেল, সরল মনা একেবারেই বর্তমান বাংলাদেশে একেবারে গুরুত্বহীন একটা প্রাণী বন্ধু, তার নাম হলো আকির নামক একটা গাধা। কি একটা গাধা মুসলমানের জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা নাই। ও বন্ধু, আকির নামক গাধা রাসূলকে কেমন ভালোবাসতেন। রাসূল যখন পৃথিবী ছেড়ে বন্ধু চলে গেল, ওই আকির নামক গাধা রাসূলের বিরহ সহ্য করতে পারে না, শুধু কান্দে রে, শুধু কান্দে রে, শুধু কান্দে। ও বন্ধু, আকির নামক গাধার ওই চোখ দুইটা যেন ঝরনা হয়ে গেছে, শুধু কাঁদে আর বলে, মালিক আর কি জীবনে কোনোদিন আমার প্রাণের রাসূলকে আমি প্র্যাকটিক্যালি দেখতে পাবো না রে। ও মালিক, আমার রাসূলকে আমি কোথায় গেলে পাবো গো? এই জীবনে আর কি আমি আমার রাসূলকে দেখতে পাবো না। বন্ধু, মানুষ না, মানুষ না রে, একটা সরল মনা অবলা প্রাণী গাধা, তার নাম হলো আকির। ও বন্ধু, 3 দিন 3 রাত্র মতান্তরে 4 দিন 4 রাত্র পার হয়ে গেল। ওই আকির নামক গাধা গভীর সমুদ্রে ঝাঁপ দিয়ে সে জীবন দিয়ে দেয়। নবীর প্রেম, নবীর বিরহ সে সহ্য করতে পারে নাই। আজকে আপনাদের এখানে মা বোনেরা ওয়াজ শুনেনি, আমার ওয়াজকে শোনে। ও বন্ধু, মা বোনদের জন্য আরেকটা গুরুত্বপূর্ণ মেসেজ দিয়ে যাই। মা বোনেরাও রাসূলকে কেমন করে ভালোবাসছেন বন্ধু। আমার নবী মদিনায় থাকা অবস্থায় 27টি যুদ্ধ করেছেন। এর মধ্যে বন্ধু সবচেয়ে বড় যুদ্ধ হলো উহুদের যুদ্ধ। কথা বলে না কেন? সবচেয়ে বড় যুদ্ধ হলো বন্ধু উহুদের যুদ্ধ। এই উহুদের ময়দানে বন্ধু ও হযরতে নুসাইবা রাদিয়াল্লাহু তাআলা আনহা শুনতে পাইলেন আমার নবী শেষ। এবার দৌড়ে ছুটলেন। ও বন্ধু, হযরতে নুসাইবা পাগলিনীর মতো নবীজির প্রেমে উহুদের ময়দানের দিকে দৌড়াচ্ছে। বন্ধু, কিছু দূর যাওয়ার পরে হযরতে নুসাইবার কাছে খবর আসলো, রে নুসাইবা, আজ যা যুদ্ধের ময়দানে তো তোমার ভাই শহীদ হয়ে গেছে। ও বন্ধু, কতবার যে পড়েছি হাদিস খানা রে। ও বন্ধু, নুসাইবাকে ডেকে ডেকে বলছে, নুসাইবা, নুসাইবা রে, আজকে যুদ্ধের ময়দানে তোমার ভাই তো শহীদ হয়ে গেছে। নুসাইবা একটা সেকেন্ডের জন্য দাঁড়ায় না।
শুধু দৌড়ায় মদিনাওয়ালার প্রেমে বন্ধু। আরো কিছু দূর যাওয়ার পরে আরেকটা খবর আসলো, রে নসিবা যুদ্ধের ময়দানে তোমার বাবা শহীদ হয়ে গেছে। বন্ধু নসিবা একটা সেকেন্ডের জন্য দাঁড়ায় না রে, ও বন্ধু দৌড়াই শুধু মদিনাওয়ালার প্রেমে। আরো কিছু দূর যাওয়ার পরে নসিবার কাছে খবর আসলো, রে নসিবা যুদ্ধের ময়দানে তোমার স্বামীও শহীদ হয়ে গেছে। বন্ধু একটার পর একটা নারীর জীবনে তিনটা পুরুষ সবচেয়ে গুরুত্বপূর্ণ। একটা হলো তার বাবা, একটা হলো তার ভাই, আরেকটা হলো তার স্বামী, আরেকটা হলো তার সন্তান। একটা নারীর জীবনে চারটা পুরুষ থেকে গুরুত্বপূর্ণ তিনটাকে হারিয়ে ফেলেছে। একটা নারীর জীবনে স্বামী না থাকলে বন্ধু তার কিছু থাকে না। কথা বলেন না কেন? একটা নারীর জীবনে স্বামী যদি না থাকে রে, সমাজের মধ্যে নিকৃষ্ট প্রাণীর চেয়েও নিকৃষ্ট মনে করে মানুষ ওই বিবিটাকে। এই নারীটা হযরতে নসেবা কেমন মদিনাওয়ালার প্রেমিক ছিল। ভাই চলে গেছে খবর পেল, বাবা চলে গেছে খবর পেল, স্বামী চলে গেছে খবর পেল রে, একটা সেকেন্ডের জন্য বন্ধ দাঁড়ালো না, দৌড়ে দৌড়ে চলে গেল। এবার যাওয়ার পরে পেয়ে গেলেন প্রাণের রাসূলকে। এবার প্রাণের রাসূল একটা ডাক দিয়ে বললেন, রে নসেবা আজকে তোমার কত বড় ক্ষতি হলো রে। ও বন্ধু নসেবা একটা ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার ভাই, আমার বাবা, আমার স্বামী দুনিয়া ছেড়ে চলে গেছে, আমার দুঃখ নাই গো, আমি আপনাকে পেয়েছি তো সব পেয়ে গেছি। আল্লাহু আকবার। কি বুঝলেন? কি বুঝতে পারলেন বলেন? আমাদের সেই তুলনায় আমাদের কলিজায় প্রেম আছে? আরে আপনাদের এলাকার ছেলেদেরকে আমি হাজারবার স্যালুট জানিয়ে যাই আজকে। আপনারা কল্পনা করতে পারবেন না ইসলাম থেকে যুবকরা কত দূরে চলে গেছে। তবে আপনাদের এই নাঙ্গলকোটের ইতিহাস কিন্তু ভিন্ন। আপনাদের এই নাঙ্গলকোটের ইতিহাস ভিন্ন। বছর আমি একটা মাহফিলে এসেছিলাম। কোথায় যাচ্ছিলাম জানেন? এই প্যান্ডেলটার 4টার সমান হবে, তাই না? এই 4টার সমান হবে একটা প্যান্ডেল। এই যে মানুষগুলো, যে ওসমান ভাই দাওয়াত দিছিল, এই যে মানুষগুলো এসব বসলো, আর এই মানুষগুলো কি করলো না? আমাকে ছেড়ে কেউ গেল না। এই নাঙ্গলকোটে প্রোগ্রামে আসার বড় একটা কারণ হচ্ছে এটা। মারহাবা বলেন। মারহাবা। সম্মানিত উপস্থিতি, বলতে থাকলে বলতেই থাকবো, কিন্তু আমার আরেকটা বিষয় আছে, এটা শেষ করতে হবে। একটু বিষয় যেটা আমরা রসুলকে ভালোবাসবো। আমাদের এখন ভালোবাসা হলো কি? আমরা সত্যকে সত্য বলবো, মিথ্যাকে মিথ্যা বলবো। রাসূল যেভাবে বলছে নামাজ পড়বো, রসুল যেভাবে বলেছে বাবা মাকে ভালোবাসবো, রাসূল যেভাবে বলেছে সামাজিক বন্ধনে আবদ্ধ হতে হবে। তার মানে রাসূল যেটা বলেছে আমরা করব, যেটা বাদ পড়েছে সেটা আমরা করব না। ঠিক কিনা বলেন? সম্মানিত উপস্থিতি, রসুলের ভালোবাসার মধ্যে আরেকটা জিনিস আছে গুরুত্বপূর্ণ, সেটা হলো পর্দা। কথা বলেন। পর্দা নারী এবং পুরুষের উভয়ের জন্য ফরজ। উভয়ের জন্য কি? নারীর জন্য ফরজ, পুরুষের জন্য ফরজ। আজকে যত যুবক ভাইরা, স্টপ ইউর মাউথ এভরিবডি, সকলের জবানকে বন্ধ রাখতে হবে। শেষ ভালো যার, সব ভালো তার, শেষ ভালো যার, সব ভালো তার। মানুষের আমল নামাটা আল্লাহ নির্ধারণ করবে তার শেষ সময়ের দিকে তাকিয়ে। আপনার জীবনে প্রথম জীবনে গুনাহ করেছেন, কোনো সমস্যা নেই, তওবা করতে থাকেন। শয়তান বলে, আল্লাহ তোমার বান্দাকে আমি কন্টিনিউয়াসলি ধোঁকা দিয়ে যাবো। আল্লাহ কয়, যা, তোকে তোর পাওয়ার দিয়ে দিলাম। আর আমরা যারা আল্লাহ রসুলের সত্যিকারের পাগল গোলাম, আমাদেরকে আল্লাহ আশ্বস্ত করেছে, শয়তান তোমাদেরকে ধোঁকা দিবে, পাপ করাবে, কিন্তু তোমরা তওবা করে ফেলবে। তোমরা কি করে ফেলবে? তোমরা তওবা করে ফেলবে। আল্লাহ বলতেছে কি, শয়তান যা, তুই আমার বান্দাকে, সরি বাবু ব্যথা পাইছো, শয়তান যা, তুই তোর কাজ করতে থাক, আমিও আমার বান্দাকে ওই পর্যন্ত ক্ষমা করতে থাকবো যেই পর্যন্ত আমার বান্দা ক্ষমা চাইতেই থাকবে। সুবহানাল্লাহ বলেন না? এটার চমৎকার একটা সমাধান দিয়েছে আমার প্রাণের রসুল বলেছে, উম্মত রে, আল্লাহর কাছে ক্ষমা চাইতে যাইয়া তুমি তোমার মনের অজান্তে তোমার চোখের পানি বের হয়ে গেল, মাছের বাতার সমপরিমাণ একটা বোটা চোখের পানি যদি বের হয় রে, তোমার জন্য জাহান্নামের আগুনটা হারাম হয়ে যাবে, জান্নাত তোমার জন্য বরাদ্দ হয়ে যাবে। আমাদের ভয় আছে নাকি? না, আমাদের কোনো ভয় নেই। আমার আল্লাহ আমাদেরকে কি দিয়েছেন? পাওয়ার দিয়েছেন। ঠিক না বলেন? আর শয়তানকে আল্লাহ এটাও বলে দিছে, আল্লাহ বলেছেন শয়তান ডিসেপশন ইজ ভেরি উইক। আল্লাহ বলেছেন ইন্না কাইদা শাইতানি কানা দাঈফা। আল্লাহ বলেছেন শয়তানের ধোঁকা মুমিনের জন্য একেবারে দুর্বল। তার মানে আজকের দিনে প্রমাণ, আপনারা যারা আছেন সবাই বিজয়ী যোদ্ধা।
শয়তান চায় নাই আমরা এখানে আসি, কিন্তু আমরা শয়তানকে ধাক্কা মেরে বলেছি আউট অফ সাইট। তাকে ধাক্কা মেরে আমরা তাকে ফেলে দিয়ে আমরা আল্লাহ রসুলের প্রেমের বাগানে ঢুকে গেছি। এই জন্য আমি বলি, আবারও বলি, আই এম ভেরি সাকসেসফুল পারসন। সবাই বলেন আলহামদুলিল্লাহ, বলেন আরো জোরে বলেন, আরো বলেন, আই এম ভেরি হ্যাপি। আলহামদুলিল্লাহ, আরো জোরে করেন আলহামদুলিল্লাহ। এই বাচ্চারা, তোমাদেরকে বলছি, স্টপ ইউর মাউথ এভরিবডি। কেউ কথা বলতে পারবে না। ইউ লিসেনিং মাই লেকচার ভেরি অ্যাটেন্টিভলি। সবার জবানকে বন্ধ রাখতে হবে, আমার কথা মন দিয়ে শুনতে হবে, ঠিক না বলেন? আমি এখন গুরুত্বপূর্ণ একটা অধ্যায় যাচ্ছি ভাই, তোমাদেরকে বাঁচানোর জন্য আসছি। আমি আজকে হেডলাইন দিয়েছি কি, তোমরা খেয়াল করো না, আলেমরা বুঝতে পেরেছে। আমি আজকে হেডলাইন দিয়েছি আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। আল্লাহ বলেছেন, ও বিলিভার্স, সেভ ইউরসেলফ এন্ড ইউর ফ্যামিলিজ ফ্রম দ্য ফায়ার। আল্লাহ ইমানদারকে বলেছেন, তুমি জাহান্নাম থেকে বাঁচো এবং তোমার পরিবার আহালকেও জাহান্নাম থেকে বাঁচাও। আমি তো আজকে তোমাদের জন্য বাঁচাইতে এসেছি। তোমরা, আমি যেভাবে কথা বলবো কালকে থেকে এইভাবে কথা শুনবে। মাহবুবুর রহমান সালিহি ভাই যেভাবে বলে গেছে, তোমরা এইভাবে আগামী দিন থেকে চলতে থাকবে। আল্লাহ কি বলেছেন? জয়েন উইথ মাই ডিয়ার পিপল, আমার প্রিয় লোকদের সাথে যুক্ত হও। কাম টু মাই প্যারাডাইস, আমার জান্নাতে চলে আসো। আলহামদুলিল্লাহ। আল্লাহর প্রিয় লোক কারা জানেন? হক্কানি আলেম এবং হক্কানি আল্লাহর ওলিরা। পৃথিবী লুবি আলেমও কিন্তু আছে, সত্য লুকায় রাখে। কথা কয় না কেন? কথা কয় না? মসজিদের পবিত্র মিম্বরে দাঁড়ায় এসে কথা লুকায়। সব আলেম কিন্তু সঠিক নয়। রাসূল বলেছেন, কিয়ামতের পূর্বক্ষণে পৃথিবীতে যে আলামতগুলো আছে, এর মধ্যে ভয়ঙ্কর একটা আলামত হলো পৃথিবীর কিয়ামতের আগে পৃথিবীতে মূর্খ আলেম বের হবে। দাড়ি থাকবে, টুপি থাকবে, সুন্দর কথা থাকবে, কিন্তু এলেম থাকবে না। তারা বল ভাল ফতোয়া দিবে, সাধারণ মানুষ পথভ্রষ্ট হয়ে যাবে। এটাও কিয়ামতের একটা আলামত। এই জায়গা থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে, ঠিক কিনা বলেন? আমার কথা বুঝতে পেরেছেন? এদিকে আসেন, এবার আসেন, আমি আপনাদেরকে বাঁচাতে চাই। বাঁচতে চান সবাই? এবার বন্ধু, যুবক বন্ধু, তোমাদেরকে নিয়ে আমি ওয়াজ শুরু করতে চাই। তোমরা যারা আজকে প্যান্টটা পরেছো, জিন্স প্যান্ট, কথা বলবেন না। আবারও বলেছি, ডোন্ট স্মাইলিং এভরিবডি। দয়া করে কেউ হাসবেন না। যুবক, আমি তোমাদেরকে বলি, তোমরা সিরিয়াসলি বিষয়টা নিবে। তোমাদের এখানে ম্যাক্সিমাম যুবকের পরনে জিন্স প্যান্ট আছে না নাই? আছে না নাই? যুবক রে, এই যে রাসূলের কথা অমান্য করা, এই যে আমরা কেমন করে অপরাধী হচ্ছে তোমাদেরকে বলে দিতে চাই। আল্লাহ কোরআনে বলেছেন, ইয়া বানি আদামা কাদ আনজালনা আলাইকুম লিবাসান ইওয়ারি সাওআতিকুম ওয়ারিশান ওয়া লিবাসুত তাকওয়া যালিকা খায়র। হাফেজ সাহেব আসেনিও? আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, আদম সন্তানকে আল্লাহ পোশাক দিয়েছে। আমি যে শুরুতে বলেছিলাম, মনে আসেনি? আল্লাহ মানুষকে সুন্দর করে বানিয়েছে। সূরা 3, আল্লাহ মানুষকে মন মতো করে বানিয়েছে। সূরা ইনফিতর পারা হলো 30 নাম্বার। কথা বলেন না কেন? আল্লাহ মানুষকে সুন্দর করে বানাইছে। এই মানুষগুলোকে সুন্দর রাখার জন্য আল্লাহ পোশাক বরাদ্দ দিয়েছে। আমি আপনাদেরকে বলি, যে পুরুষ এবং নারী বন্ধু উলঙ্গ থাকে, আপনি নারীর কাছে যেতে চাই না। পুরুষ মাঝে মাঝে ল্যাংটা ফকির দেখা যায় কিনা রাস্তায় রাস্তায়, এদেরকে কি দেখতে সুন্দর লাগেনি? না না না, ও বন্ধু, আমাদেরকে যেমন সুন্দর লাগে তাদেরকে সুন্দর লাগে না। মানুষ এমনিতেই সুন্দর, আরো সুন্দর করে চালনা পোশাক দিয়ে। এই পোশাক পরার ক্ষেত্রে 3 শ্রেণীর পোশাক। একটা হলো তাকওয়ার পোশাক, আরেকটা হলো সাজের পোশাক, আরেকটা হলো বন্ধু লজ্জাস্থান ঢাকার পোশাক। কন্টিনিউয়াসলি যেটা পরে, নরমাল হোক বা যেটাই হোক, লজ্জাস্থান ঢাকার পোশাক। আমরা যখন স্থান ত্যাগ করি এক জায়গা থেকে আরেক জায়গায়, সাজের পোশাক। এই দুইটার মধ্যে বন্ধু একটা পোশাক আছে যেটাকে বলা হয় লিবাসুত তাকওয়া যালিকা খায়র। আল্লাহর কাছে সবচেয়ে পছন্দের পোশাক হলো তাকওয়ার পোশাক। যুবক, এই তাকওয়ার পোশাক কোনটা তোমরা জানো না? আজকে আমি তোমাদেরকে বলে যাই, এই তাকওয়ার পোশাক পরা ঈমানদার পুরুষ, প্রত্যেকটা পুরুষের জন্য ফরজ। কি? আল্লাহ যে পোশাকটা পছন্দ করে, এই পোশাকটা পরা প্রত্যেকটা ঈমানদার পুরুষের জন্য ফরজ, এবং এটা পুরুষের জন্য ফরজ এবং পর্দা। এখন আসো যুবক বন্ধুরা, আমি তোমাদেরকে বলি, হুজুর এই পোশাকটা কেমন করে পড়তে হবে? এদিকে তাকাও। এই দিক দিয়ে থাকবে, উপর দিয়ে থাকবে নাভি বরাবর অথবা নাভির উপরে, আর নিচের দিক দিয়ে থাকবে টাকনুর উপরে, হাঁটুর নিচে। ওই যে পায়ের দুই দিকে ছোট ছোট দুইটা গিট আছে কিনা, হাড্ডি আছে না, বাইর হয়ে রয়েছে না, এটা এই পর্যন্ত টাকনো, এটার উপরে থাকতে হবে। আমি শুরুতে এই জিন্স প্যান্টার কথা কেন বললাম? কারণ হলো, ও বন্ধু, লুঙ্গি কিন্তু ছোট বড় করা যায়, ট্রাউজার কিন্তু ছোট বড় করা যায়,
কথা বলেন না কেন? আমরা কিছু গ্যাবারিং কিছু প্যান আছে, টান দিলে বলে টান দিলে লুজ হয়। ওই রকম কিছু পোশাক আছে যেইগুলোকে বড় ছোট করা যায়, কিন্তু জিন্স প্যান্টটা ইমানদারের জন্য। কারেন্ট চলে গেছে হেতে। হ্যাঁ আমি বুঝতে পারছি, আসক আসক আসক। আমার কথা বন্ধু শোনেন, অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই যে জিন্স প্যান্টটার কাছে কেন গেলাম? জিন্স প্যান্টটা এটা এমন একটা মুসলমানের জন্য অভিশপ্ত পোশাক, আপনি হাজার চেষ্টা করলেও এটাকে উপরে উঠাতে পারবেন না, কারণ এটা জন্মই হয়েছে ছোট্ট হয়ে। কথা বলেন না কেন? এখন আপনি প্রশ্ন করতে পারেন বলে, হুজুর গো, এই প্যান্টটা কেন ছোট হলো? এই প্যান্টটার পেছনে রহস্য কি? আমার দিকে তাকান। আমি একটু আগে বলেছিলাম উইদ্দাত লিল কাফিরিন, আল্লাহ কাফিরদের জন্য বানাইছে জাহান্নাম। কথা বলেন না কেন? ইন্নাল কাফিরিনা কানু লাকুম আদুওয়াম মুবিনা, বেঈমান কাফেররা হলো মুসলমানের প্রকাশ্য শত্রু। কে বলেছে? আল্লাহ বলেছে। তাহলে এবার আপনি আমার দিকে তাকায়া দেখেন, যে আল্লাহ বলেছে বেঈমান তোমাদের শত্রু, ও মুসলমান আমার ভাই আমার বাবা গো, তোমরা কেন বেঈমান স্টাইলে পোশাক পরো? কথা বলেন না কেন? প্রশ্ন আসে কি আসে না? তোমরা কোন বেঈমান স্টাইলে কেন পোশাক পরো? তাদের জন্য বানাইছে জাহান্নাম। আর আমাদেরকে মিন করে আল্লাহ বলেছেন উইদ্দাত লিল মুত্তাকিন, মুত্তাকিনদের জন্য বরাদ্দ করেছে আমার আল্লাহ জান্নাত। এই যুবকেরা মন দিয়ে শোনো, আমি তোমাদেরকে কি বোঝাতে চাই? তাহলে পোশাকটা এদিক দিয়া নাভি বরাবর, উপর দিয়া নিচে দিয়া টাকনুর উপরে, এই কন্ডিশনে পোশাক পরা পুরুষের জন্য ফরদা এবং ফরজ। এত গুরুত্বপূর্ণ আমল তুমি ছেড়ে দিলে তোমার অবস্থা কেমন হবে? বুখারী শরীফের মধ্যে এসেছে, যুবক, আল্লাহ রাসূল বলেছেন, যারা অহংকার করে করে লুঙ্গি হোক, প্যান্ট হোক, পায়জামা হোক, ট্রাউজার হোক, যেই কোনো বয়সেরই হোক, মুরব্বি ইমানদার, সে যদি টাকনুর নিচে ঝুলিয়ে ঝুলিয়ে পোশাক পরে, বুখারী শরীফের মধ্যে এসেছে তার ঠিকানা জাহান্নাম। ও যুবক, সবচেয়ে বড় ভয়ঙ্কর খবর হলো আল্লাহ রাব্বুল আলামিন 3 শ্রেণীর মানুষকে কাল হাসরের ময়দানে দয়া করবে না, মায়া করবে না, তাদেরকে ক্ষমা করবে না। বলে হুজুর, এই 3 শ্রেণীর মানুষগুলো কারা? এর মধ্যে একটা হলো যারা বন্ধু ব্যবসা করতে গিয়ে মিথ্যা কথা বলে কাস্টমার ঠকিয়ে টাকা আদায় করে। এর মধ্যে আরেকটা হলো সমাজে মানুষ যখন বিপদে পড়ে তাকে কোনো না কোনো ভাবে সাহায্য করে, কিন্তু সুযোগ পাইলেই তাকে খোঁটা দিয়ে দেয়। এরপরে আরেকটা হলো বন্ধু, ও যুবক বন্ধুরা, এটা হলো মুসলমানের জন্য অভিশাপ। এরপরে 3 নাম্বারটা হলো যারা অহংকার করে করে টাকনুর নিচে ঝুলাইয়া পোশাক পরে। জোরে কন্যা নাউজুবিল্লাহ। তাহলে আপনি যে নাভির নিচে পড়লেন এবং টাকনুর নিচে পড়লেন, দুই দিক দিয়ে আল্লাহর অর্ডার মান্য করলেন, পর্দা ভঙ্গ করলেন, আপনার ঠিকানা কোথায়? যুবক, তোমরা সবাই শোনো, এই দুনিয়ার বুকে যারা আল্লাহর হুকুম মেনে, আল্লাহর অর্ডার মেনে যারা পোশাক পরবে, মানুষের জীবনে নামাজের ক্ষেত্রে পোশাকের গুরুত্ব অপরিসীম। আমি আগে একটু পরে আসতেছি রে যুবক, আমার আল্লাহ জানিয়ে দিয়েছে, আমার রাসূল আমাদেরকে মেসেজ দিয়েছেন, ও যুবক, দুনিয়ায় যদি তুমি আল্লাহর হুকুম মেনে পোশাক পরো, কাল হাসরে তোমাকে আল্লাহ রাব্বুল আলামিন যত রকমের জান্নাতে পোশাক আছে সবগুলো তোমার সামনে ধরবে। আল্লাহ বলবে, তোমার যেটা মন চায় তুমি সেটা গ্রহণ করো। সুবহানাল্লাহ।